মসজিদের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করলে হবে না। মসজিদের মধ্যে ঢুকেছি, খালি নামাজ পড়ে বের হয়ে গেলাম, মসজিদে এসে শুধু টাকনোর উপর কাপড় তুলে বের হয়ে গেলাম, আর শেষ, তাকুয়া শেষ। তাহলে এই সমস্ত মানুষদের কখনোই বরাকা হবে না, ইসলাম কায়েম হবে না। মসজিদে ঢুকে যত সুফিগিরি, মসজিদে প্রবেশ করে যত মুন্সিগিরি, আর মসজিদ থেকে বের হয়ে যতই মানে শয়তানের দোসর হয়ে যায়, এগুলো মানুষ দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না, তাদের ইবাদত কবুল হয় না যারা এইভাবে দুই মুখী নীতি চলে। মসজিদের শিক্ষা নিয়ে যেভাবে রমাজান মাসের শিক্ষা নিয়ে বাকি 11টি মাস যারা ওই শিক্ষা অনুযায়ী চলবে, তাদের এই রমাজান কবুল হবে। তদ্রূপ মসজিদের যে আদব কায়দা রয়েছে, এই মসজিদে যেমন আমরা দুনিয়াবি কথা বলতে পারি না, মসজিদের জিকির আজকারের স্থান, তাসবিহ তাহলিল নামাজের স্থান, এখানে ঝগড়া চিল্লা চাচা করা যায় না, মারামারি করা যায় না, মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কাজ কারবার করা যায় না। এই আদবটা বাইরেও নিয়ে চলতে হবে মসজিদের শিক্ষা নিয়ে। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া ফরজ করেছে, যে জামাতের যে আদব আখলাক রয়েছে এটা বাইরেও চলাফেরাতে এটা ব্যবহার করতে হবে। এই মসজিদের আদব কায়দা মসজিদের বের হওয়ার পরে ভুলে গেলে এদের ইবাদত কবুল হবে না। এই জন্য মসজিদের শুধু মসজিদে এসে সুফিগিরি করলে হবে না, যত চুপচাপ, যেমন বাচ্চারা যেমন মসজিদে আসছে, আমরা অনেকে বিরক্ত হই, এটা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের ভবিষ্যতের জন্য অন্ধকার। আল্লাহ রাসূলের মসজিদে নববী কেমন ছিল, সেই মসজিদে নববীর চাইতে এই আমার আপনার মসজিদ কখনো উন্নত হয়নি। মসজিদে নববীর চাইতে এর ফজিলত বেশি হয়নি আপনার আমার মসজিদের। মসজিদ মক্কাতুল মুকাররমাতে কেউ যদি নামাজ পড়ে 1 ওয়াক্ত, তাহলে তার কত ওয়াক্তের সমান সওয়াব আছে আমাদের জানা আছে? 1 লক্ষ। আর যদি নববীতে পড়ে 50,000, তাহলে আর বাইতুল মাকদাসে 500। তাহলে আমরা যদি এই আমাদের মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শ ভুলে যাই, তাহলে হবে? মসজিদে নববীতে আহলে সুফফা বলে একটা সাহাবীদের একটা গ্রুপ ছিল, যারা মসজিদকে, এই মসজিদ থেকে ইলম শিক্ষার কেন্দ্র হিসাবে বিবেচিত হতো। এই মসজিদে তারা দিন রাত কোরআন পড়তো, হাদিস পড়তো, শিখতো, তালিম নিত। কোরআন আল্লাহ মসজিদে শিক্ষা দিতেন। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে ভদ্রতার নামে, সুফিগিরির নামে এই মসজিদগুলো কোরআন শূন্য, তাকওয়া শূন্য, ইলম শূন্য হয়ে গেছে। আর মসজিদে নাকি এসে কোরআন পড়া যাবে না, হাদিস বলা যাবে না, কথা বলা যাবে না, কোরআন ইসলামী কথা। মানুষের এই নেশার গুলোর কারণে আমরা বুঝাতে চাচ্ছি যে মসজিদে এসে আমরা অনেক সুফিগিরি শুরু করেছি। আল্লাহ রাসূলের মসজিদের চাইতে এটা বেশি সম্মানিত হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূলের মসজিদে নববীতে হাদিস কোরআন সব সময় সাহাবী, আহলে সুফফা সাহাবীরা অবস্থান করতেন, এবং তারা খাওয়া দাওয়া থাকা সম্পূর্ণ সে মসজিদে নববীর এক পাশ ঘিরে। অতএব সেই থেকে শিক্ষা দিয়ে মসজিদগুলোকে তালিমের জায়গা বানাতে হবে, কোরআন শিক্ষার স্থান বানাতে হবে। তাছাড়া ভবিষ্যতে যে আমাদের মতনই হবে। আমাদের যেমন আজকে নামাজের আহকামগুলো ঠিক হচ্ছে না, আজকে আমাদের নামাজ পড়ছি কিন্তু নামাজ কবুল হচ্ছে না। আপনি হয়তো বলতে পারেন যে এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জেনে আল্লাহর কাছে যদি ইলম রেখে দিত, তাহলে আমাদের আমল করার কি দরকার ছিল? ওই ইলম আল্লাহ রাসূলের উপর নাযিল করা হয়েছে। আমরাও জানি কোরআন হাদিস পড়ে আমার আপনার নামাজ হচ্ছে না। যেইভাবে আমি আপনি নামাজ পড়ছি, নামাজ পড়ার সময় করে তাকাচ্ছি, ডানে তাকাচ্ছি, বামে তাকাচ্ছি, রুকুর পিঠ সোজা হয় না, এক সিজদা থেকে উঠে আরেক সিজদাতে সঠিকভাবে তা দিলে আর কানে বসা হয় না, দোয়া পড়া হয় না। তাহলে এগুলোর ব্যাপারে হাদিস এসেছে যে এদের নামাজ বাতিল হয়ে যাবে। এটা আল্লাহ ভালো জানেন, এবং যারা কোরআন হাদিস পড়ে তারাও জানে যে নামাজ হবে কিনা। তো সমস্ত উপস্থিতি, আমরা এগুলোকে বন্ধ করে দিয়েছি, শিক্ষা অর্জনগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি, নিজের শিক্ষা অর্জন করছি। তো এই দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে ওযু করার পরে যে দোয়াটা পড়বে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে।